যে দিল ও ডুবে গেল, আর যে গাইল সেও ডুবে গেল। হ্যাঁ ও মা, ডুবে যেতে হবে। যে সাঁতারু না সে কোন লোককে জল থেকে তুলতে পারে যে সাঁতার জানে না, আর যে ডুবে যাচ্ছে ও সাঁতার জানে না, তাহলে এ তুলতে গেলে এও ডুবে যাবে, ও ডুবে যাবে। এই জন্য বস পান ছাড়াও, ওরে পান ছাড়াও রে, তোকে একটা প্রণাম করি, তুই কি দামি লোক রে। ওরে উত্তর প্রদেশ ধাম, ওরে ভক্ত আমার বাঞ্ছারা মরি রে। মরি মরে উত্তর ওরে ভক্ত আমার বাঞ্ছারা বাঞ্ছারা উত্তর দিচ্ছ ওরে ভক্ত আমার ভক্ত আমার বাঞ্ছারা। ওরে অবতীর্ণ হলো নব গ্রামের, অবতীর্ণ হলো নবগ্রাম। অবতীর্ণ হলো নবগ্রাম। আরে অবতীর্ণ আমার গোলালে ধামরে অবতীর্ণ হলো ওরে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, বাঞ্ছারামকে নিয়ে ভক্তে আনন্দ ধরে না, বাঞ্ছারামের নিয়ে ভক্তের আনন্দ ধরে না। ওরে ধন্য হলো বসুমতী, ও মা কৃপা করলেন জগদেবতী, ও মা ধন্য হলো বসুমতী, কৃপা করলেন কৃপা করলো জগৎপতি। ওরে আনন্দিত হলো গ্রামের জন গণের, আনন্দিত হলো ভক্তগণ। আরে আনন্দিত হলো
ভগবান ওরে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, নবগ্রামের জনগণে আনন্দ ধরে না, নবগণ জনগণের আনন্দ ধরে না, হরি হরি বলে নাচে আনন্দ ধরে না হরি হরি বলে আছে আনন্দ ধরে না, জয় দাও জয় দাও, জয় দাও হুলু দাও হুলু দাও, হুলু দাও হুলু দাও, জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, এ দিলে জয়ী হবে, জয় দাও জয় দাও, জয় দিলে জয় হবে, জয় দাও জয় দাও, হুলু দাও হুলু দাও, হুলু দাও হুলু দাও, বাজাও শঙ্খ বাজাও, শঙ্খ বাজাও শঙ্খ বাজাও ঘণ্ট বাজাও, প্রেমানন্দে হরি হরি, রাধে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। ওরে বাঞ্ছা খুব আনন্দ পেল, খুব আনন্দ পেল। আচ্ছা বাঞ্ছা, এই এত রাত পর্যন্ত ভগবানের নাম করাটা ঠিক হবে? একদমই ঠিক নেই। এত রাত পর্যন্ত ভগবানের নাম ঠিক নয়। কোন মঠ মন্দিরে 9টার পরে হয়? ভারতবর্ষে কোন মঠ মন্দির কি রাত্রি 9টার পরে হয়? কোন জায়গায়? নবদ্বীপ, বৃন্দাবন, পুরীধাম ওমা হয় না। ভগবান 9টার পরে শয়নে যায়। হ্যাঁ, ভগবান শয়নে যায়। তা আজকে তুই করলি কেন? বলে তোমরা বসে আছো। কি তোমরা বসে আছো তাই ভগবান বলেছে না, মদ ভক্ত যত্র গায়ন্তী তত্রাং কৃষ্ণামি হে নারদ। ভগবান নিজে বলেছে, আমার ভক্ত যদি এখন গান করে না জানো নারদ, আমি সেখানেই থাকি। মদ ভক্ত যত্র গায়ন্তী, কিন্তু আমার ভক্ত যদি না গায় আমি সেখানে থাকি না। দেখেছেন সাধুর সঙ্গে কি ডিফারেন্স দেখেছেন? ভগবান নিজে বলেছে আমার ভক্ত যদি গায় আমি সেখানে থাকবো। হ্যাঁ, শুকদেব গোস্বামী যখন হরি কথা বলছিল, বলো রাজা পরীক্ষিতের সাপে কামড়াবে। কেউ বলে যজ্ঞ করো, কেউ বলে দান করো, কেউ বলে পূজা করো, কেউ বলে ধ্যান করো। আর সাধু এসে বলে কিচ্ছু করতে হবে, শুধু শোনো। তুমি কৃষ্ণ কথা শোনো, সাপের ক্ষমতা নেই তোমাকে কামড়াবে। দেখেছেন সাধু, আর লোকের সাধু নিন্দা করে। আমি কোথায় যাই? গান টান কি ছেড়ে দেবো না কি করবো? হ্যাঁ, আপনারা ধরতে পারেন না তুই সাধু নিন্দা করছিস, তার তিলকটা মোচ। আসলে গিয়ে বলবেন না তিলকটা তো সাধু। কি আপনি পুলিশের ড্রেস পরে রাস্তায় ঘুরে বেড়াবেন, আপনাকে পুলিশ ধরে নিয়ে যাবে, বলে এই ড্রেসটা তোর কে পরতে বলেছে? ধরবে না? কি ধরবে না? তা আপনারা পাবলিক, আপনারা ধরবেন না? তুই সাধু নিন্দা করছিস, লোকটা তো সাধু রে। তুই ওটা পরে আছিস, মোচ আগে মোচ। তুই গলা আছে, গান কর, কোনো অসুবিধা নেই। বায়না করেছিস যখন তোর গলা আছে, সোজা কথা এসো বাবা। তা সাধু নিন্দা করবি আবার এটা মারবি কেন? দেখেছেন সুখদেব গোস্বামী একটা সাধু, আর রাজা পরীক্ষিত বলল শুধু শুনলে সাপে কামড়াবে না। বলেন না, তাহলে বলো কৃষ্ণ কথা শুনি। বলে তোর বাড়িতে হবে না। বলে কোথায় হবে? গঙ্গার তীরে, মুজাফফরপুর শুকতল। ওই শুকতলে একটা বট গাছ আছে, বট গাছের গোড়ায় আমি বসবো, তুই বসবি, আমি কৃষ্ণ কথা শোনাবো, তুই শুনবি। কত লোক গেছিল বলুন তো? জানেন? একটা সাধু, তাখানে সেখানে লোক কত হয়েছিল? মাত্র 8-এর পিঠে 8, 88,000। বুঝেছেন কি অবস্থা? দেখেছেন
একটা সাধু শুকদেব গোস্বামী আর 88 মানুষ, হাজার মানুষ কৃষ্ণ কথা শুনতে শুনতে সাধুর কাছে না, সাধুর কাছে শুনলে অজান্তে মানুষ সাধু হয়ে যায়। এটাই হলো সাধুর ধর্ম। হ্যাঁ গো মা, সাধুর কাছে কৃষ্ণ কথা ভাবে, শোনে, বাড়িতে গিয়ে মনে মনে করে আহারে সাধুটা কি সুন্দর বলল। ওমাই ভাবতে 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 শুঁয়োপোকাটা যেরকম ভাবতে ভাবতে এক সময় প্রজাপতি, ওটা তো শুঁয়োপোকা, ও মনে মনে ভাবছে তোকে আমার ঘেন্না করে, বলে মর, তুই মরতে পারিস না, তোর জন্মের দিক, তোর কাঁটা পড়লে লোক মরে যায়, তোর কাঁটা যদি কেউ খেয়ে ফেলে সে আর বাঁচবে না, তোর জন্মের দিক। তোমার শুঁয়োপোকা মনে মনে করে আমার কত জ্বালা, সবাই আমায় নিন্দা করে, হে ভগবান তুমি আমাকে একটু ভালো করে দাও না। ওই ভাবতে 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 প্রজাপতি এবার ওকে ঘৃণা করে, বলে ও দিদি তোর বাড়িতে উঠছে, মানে তোর মেয়ের মনে হয় বিয়ে। বলে ঠিক বলেছিস, জোড়া প্রজাপতি। দেখেছেন, তা সাধুর সঙ্গে তোমার বসে শুনলে ভাবতে ভাবতে তোমরা সাধু হয়ে যাবে। তাই 88,000 মানুষ, শুকদেব গোস্বামী বলছে শ্রোতাকে রাজা পরীক্ষিত একজন, কিন্তু পেছনে বসে গেছে 88,000 মানুষ। কতক্ষণ হয়েছে বলুন তো? মাত্র 7 দিন আর 7 রাত। কি সাধু কি বস্তু বুঝতে পারছেন? 7 দিন 7 রাত শুধু হয়ে যাচ্ছে, সাধু বলে যাচ্ছে, রাজা তো শুনছে, জ্বালাটা তো রাজা, সাপে কামড়াবে, শুনে যাচ্ছে শুনে যাচ্ছে। দেখেছেন, সাধুর নিন্দুকদের যদি ধরা হয়, একটা সাধু 7 দিন 7 রাত বলছে 88,000 লোক। কেউ বলেছে পায়খানা করতে যাব, প্রস্রাব করতে যাব, খিদে লেগেছে, ঘুম লেগেছে, বলেছে কেউ? ভাগবতে আছে 7 দিন 7 রাত অনর্গল হয়েছে, অনর্গল শুনেছে। সাধু কি ম্যাজিক দেখেছেন? 7 দিন 7 রাত খাওয়া দাওয়া ঘুম সব বন্ধ। কৃষ্ণের সংসারে করো ছাড়ি অনাচার, জীবে দয়া কৃষ্ণ নাম এই মাত্র সার। কৃষ্ণের সংসার করো ছাড়িয়া নাচার, জীবে দয়া কৃষ্ণ প্রেমে এই মাত্র সার। কৃষ্ণের সংসার করো ছাড়িও অনাচার, জীবে দয়া কৃষ্ণ নাম এই মাত্র সার। কৃষ্ণের সংসার করো ছাড়িয়া নাচার, জীবে দয়া কৃষ্ণ প্রেম এই মাত্র সার। নদিয়া গোদুমে, নদিয়া গোদুমে নিত্যানন্দ মহাজন, পাতিয়াছে নাম হট্ট জীবের কারণ। নদিয়া গৌরদমে নিত্যানন্দ মহাজন, পাতিয়াতে নাম হট্ট জীবেরই কারণ। নদিয়া 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 গোদুমে নিত্যানন্দ মহাজন, পাতিয়াছে নাম হট্ট জীবের কারণ। নদিয়া গৌরদমে নিত্যানন্দ মহাজন, পাতিয়াতে নাম হট্ট জীবেরই কারণ। দেখেছেন কে নামের হাটটা কে বসেছে? এই যে নামের হাটটা বসেছে, কে মালিকটা? কে মালিক? কই হেড? হেড ডিপার্টমেন্ট কোথায় গেল? ফোন করে বলে প্রভু আসতেই হবে। আরে সাধু যখন নিয়ে আসবে সকালবেলায় লাগাও না, সকালে লাগাও। বলে সকালবেলা হয় না, আমাদের বিকেলবেলা করে হয়। তাই বলে বিকেলে যখন হয় সন্ধ্যে 6টা থেকে আমাকে দাও, 10টা পর্যন্ত গিয়ে দিয়েছি। বলে না, আমাদের একটা দিদিমণি উঠবে। দিদিমণি, তা দিদিমণি যে সাধু নিন্দা করবে আমি কি করে জানবো? এক মন দুধে যদি 1 ফোঁটা গুঁড়ো ছোনা পড়ে কি হয় বলুন তো? দুধ নষ্ট হয়ে যায়, তাই না? হরি বল হরি বল। ঘরে ঘরে গিয়া মাগো এই ভিক্ষা, ঘরে ঘরে গিয়া তোমরা মাগো এই ভিক্ষা,
বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা ঘরে ঘরে করো কৃষ্ণ ভজ কৃষ্ণ শিক্ষা ঘরে ঘরে গিয়া মাগো এই ভিক্ষা বলো কৃষ্ণ ভালো কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা মাগো এই ভিক্ষা কর কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা নদিয়া গোদ্রুমে নিত্যানন্দ মহাজন হাতি আছে নাম ঘট জীবের কারণ নদিয়া নদিয়া গোত্র নিত্যানন্দ মহাজন পাতি আছে নাম ভক্ত জীবের কারণ নদিয়া গোর্ধমে তনন্দ মহাজন পাতিয়াতে নাম আছে জীবেরি কারণ শ্রদ্ধাবান জন হাতি আছে নাম ঘট জীবের কারণ শ্রদ্ধাবান জনে আমার শ্রদ্ধাবান জন পাতিয়াছে নাম ঘট জীবেরই কারো। ঠিক আছে, শ্রদ্ধাবান না হলে সাধুকে নিয়ে আসে। হ্যাঁ, এগুলো হলো শ্রদ্ধাবান, যার ভিতরে শ্রদ্ধা আছে, তবেই তো আমাকে বায়না করেছে, নতুবা সবাই বায়না করবে কি? বলো বাবা, সবাই করবে? হ্যাঁ, সেই জন্য পদাবলী কিরম দেখুন, পদাবলীটা লেখাই আছে, শ্রদ্ধাবান জন আমার শ্রদ্ধাবান জন পাতি আছে নাম ঘট জীবেরও কারণ। শ্রদ্ধাবান জন আমার শ্রদ্ধাবান জন পাতিয়াতে নাম আছে জীবেরি কারণ। শ্রদ্ধাবান জন পাতি আছে নাম ঘট জীবেরও কারণ। শ্রদ্ধাবান জন আমার শ্রদ্ধাবান জন পাতিয়াতে নাম আছে জীবেরি কারণ। নদিয়া গোদ্রুমে নিত্যানন্দ মহাজন পাতি আছে নাম ঘট জীবেরও কারণ। নদিয়া গোত্রমে নিত্যানন্দ মহাজন পাতিয়াছে নাম ঘট জীবেরই কারো। পাতি আছে নাম হট্ট, পাতি আছে নাম হট্ট, পাতি আছে নাম হট্ট জীবেরি কারণ। জীবের কারণ। এই নামের হাটে যদি কেউ এসে তোমার কৃষ্ণ নাম একটু শিখে ফেললেই তার লাভ। গরু নিয়ে যাচ্ছে, মনে মনে কৃষ্ণ নাম করে করে যাচ্ছে, তোমার গোবর ছাবড়া দিচ্ছে, হবে না? তোমার মুখটা কি করছে? মুখটা তো এদিকে, তুমি চাবড়া দিচ্ছ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। ধরো নাম করে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 সবাই হরে একবার বলে না, নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ সবাই বলে না, হরে 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 রাম 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 হরে। হয়তো আপনারা প্রশ্ন করবেন, ও সত্যানন্দ, তোমার জন্য আমরা হরে কৃষ্ণ করছি, এতে কি লাভ? আমার ভক্তি লাভ। নববিধা ভক্তির মধ্যে প্রথম হলো শ্রবণ, তারপরে কীর্তন, সাধুর কাছ থেকে শোনো। আমার ভাগবতে পরিষ্কার করে বলা আছে, শুনবে তো সাধুর কাছে শোনো, আর শোনার পরে বলো। তাহলে শ্রবণ হলো, কীর্তন হলো, আগে শুনলে তারপরে বললে। আর যখন সাধুও চলে যাবে, তোমরা বাড়ি চলে যাবে, বাড়িতে রান্না করতে করতে মনে মনে বলো, তাকে বলা হয় স্মরণ। শ্রবণ হলো, কীর্তন হলো, বাড়িতে কাজের মধ্য দিয়ে বলছো, কেউ জানতে পারছে না, সংসারের একটা লোক বুঝতে পারছে না, তুমি মনে মনে করছো তো, মনে মনে করছো তো। হ্যাঁ, এটা হলো কৃপা। মনে ময়না 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 রে
টেপের গান নিয়ে এসে হাজির করেছে। এতগুলো গান গাইলাম, কোনো টেপে আছে? আরে বার কর দেন দেখি কি করে আছে। বলো মা। তাহলে কৃষ্ণ নাম করো বাড়িতে। গীতায় বললেন না, মান্না ভব মদ ভক্ত মদ জাজি মন নমস্কার। তুমি মনে মনে যদি এখন বলতে পারো, তুমি অজান্তে কখন যে তুমি ভক্ত হয়ে যাবে তুমি নিজেই জানো না। মান্না ভব মদ ভক্ত, তুমি আমার ভক্ত হয়ে যাবে। বাঞ্ছারাম, ওরে বাঞ্ছারাম মোল্লা আর বিরক্ত করা যাবে না। এবার তোমরা বাড়ি যাও, আমি এখন স্নানে যাচ্ছি। সারা রাত কেটে গেল, ভোরের বেলা আমি স্নানে যাচ্ছি। আমার শুরু হলো ঝড় আর জল, ভয়ঙ্কর ঝড় আর জল। আরে দুম করে আকাশটা ঝড়, বাবা রে, ওমা ঝড় আর জল শুরু হয়ে গেল। বাঞ্ছারাম স্নান না করলে মন্দির জাগাতে পারবে না। বাঞ্ছারাম ধীরে ধীরে কি বলে যাচ্ছে, নমস্তে নরসিংহায়, নমস্তে নরসিংহায়, নমস্তে নরসিংহায়, নমস্তে নরসিংহায়, নমস্তে নরসিংহায়, প্রহ্লাদ আহ্লাদ দায়িনে, প্রহ্লাদ আহ্লাদ দায়িনে, প্রহ্লাদ আহ্লাদ দায়িনে, প্রহ্লাদ আহ্লাদ দায়িনে, হিরণ্যকশি পূর্বক্ষ, হিরণ্যকশি পূর্বক, হিরণ্যকশি পূর্বক্ষ, হিরণ্যকশি পূর্বক, শিলাটঙ্ক নখালয়ে, শিলাটঙ্ক নাখলয়ে, শিলাটঙ্ক নখালয়ে, শিলাটঙ্ক নাখলয়ে, ইত নৃসিংহ ভরত নৃসিংহ, ইত নৃসিংহ ভরত নৃসিংহ, ইত নৃসিংহ ভরত নৃসিংহ, যত যত যামিনী তত নৃসিংহ, যত যামি তত নৃসিংহ, যত যত যামিনী তত নৃসিংহ, যত যত যামি তত নৃসিংহ, বহির নৃসিংহ হৃদয়ে নৃসিংহ, হইরে নৃসিংহ হৃদয়ে নৃসিংহ, নৃসিংহ মাদিনী শরণাঙ্কং পদ্মে, নৃসিংহ মাদিনী সরলম্ব পদে, নৃসিংহ মাদিনী শরণাঙ্কং পদ্মে, নৃসিংহ মাদিনী সরলম্ব পদে, তব পদ কমল ভরে নখং মদে ভূত সিংহ, দলিত হিরণ্যকশিপু তনু ভৃঙ্গ, কেশব ভীত নরহরি রূপ, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, তব কর কমল বরে, অদ্ভুত সিংহা, ললিত হিরণ্যকশিপু তন ভিঙ্গা, কেশবধৃত নরহরি রূপ, জয় জগদীশ ঘরে, জয় জগদীশ ঘরে, জয় জয় নৃসিংহ দেব, নিতাই গৌরে প্রেমানন্দে হরি হরি বল জয়। जय जय नृसिंह देव की जय, जय जय प्रहलाद महाराज की जय, जय তোমা এটা শুধু কীর্তন না,
এই গানটা আপনারা মুখস্থ রাখবেন, বাড়িতে প্রতিদিন করবেন। নৃসিংহ স্তব এটা। এখন সবার কাছে নেটের ব্যবস্থা আছে, শুধু বলুন না নৃসিংহ স্তবটা দিন, অমনি নেটে বেজে উঠবে, 2-4 বার পড়ে মুখস্থ করে দিন। এটা নৃসিংহদেবের স্তব। বিপদ আপদ নষ্ট হয়ে যায়, বাড়ি থেকে পালিয়ে যায় এই স্তবটা করলে। এমনি করে যখন গিয়ে কারোদিয়া নদীতে ডুব দিলেন, ঝড় থেমে গেল, বজ্রপাত বন্ধ হয়ে গেল, পৃথিবী শান্ত হয়ে গেল। স্নান করে উঠে ওমা গামছা দিয়ে ভালো করে মুখে যেই বাড়ির দিকে এক পা দিলেন, কে যেন বলে উঠল, বাঞ্ছারাম। হে বাঞ্ছারাম, কে কে আমাকে ডাকলো? কে আমাকে ডাকলো? ঝড় জলে নদীর আশেপাশে কোনো লোক নেই, কিন্তু আমাকে কে তুমি, কে আমাকে ডাকলে? জলের ভিতর থেকে বলে উঠল, বাঞ্ছারাম আমি জলের ভিতরে। জলের ভিতরে? হ্যাঁ, জলের ভিতরে আমি কতদিন ধরে পড়ে আছি তুই জানিস না। হ্যাঁ রে, তুই যেখানে ডুব দিয়ে স্নান করিস ওর কিছুটা দূরেই আমি আছি। বৃন্দাবনে যখন অধার্মিকরা অত্যাচার করছিল, আমাকে এক ভক্ত জলে ডুবিয়ে রেখে চলে গেছে। আমার নাম বিনোদ বিহারী, আমি হলাম বিনোদ বিহারী। তুই আমাকে জল থেকে তুলে, তোর মন্দিরে তো ঠাকুর নেই, সবাই তো বলে ওরে বাঞ্ছা, তুই সব কিছু করিস, তোর মন্দিরে তো ঠাকুর নেই, তুই আমাকে নিয়ে যা। তুই ওমা বাঞ্ছারাম কারোদিয় নদীর জলে ডুব দিয়ে দূরে তাকিয়ে দেখলেন ভগবান বিগ্রহ বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছে। ওই বিগ্রহটা তুলে উপরে দাঁড় করালো, দাঁড় করিয়ে বলে উঠল, তুমি আমার বাড়িতে পূজা নেবে প্রভু? পাথর কথা বলল, হ্যাঁ নেব, আমি তোমাকে নিয়ে যাব, একটা শর্ত আছে। বল কি শর্ত? আমি গ্রামে গ্রামে ভিক্ষা করি, যে যা দেয় আমি সেটাই রান্না করে ভোগ লাগাই, প্রতিদিন আমি সেটাই ভোগ লাগাই। তুই তো নন্দরানীর বেটা, ক্ষীর সর নবনী খাস, ওটা আমি দিতে পারবো না। গোবিন্দ বলে উঠল, তোকে ওটা দিতেই হবে না, তুই ভিক্ষা করে যা দিবি আমি তাই সেবা করব। ঠিক আছে, আর একটা কথা, আবার কথা, হ্যাঁ, তোর মূর্তিটা নিয়ে গিয়ে আমি স্থাপন করব। গ্রামের মানুষ তো বলছিল, বাঞ্ছারাম তোর মন্দিরে কোনো ঠাকুর নেই, এবার তারা দেখবে বিনোদ বিহারী আছে, তারা খুব খুশি হবে। কিন্তু একটা শর্ত কি জানিস? আমি যখন রান্না করে মন্দিরের পর্দা বন্ধ করে তোকে ভোগ লাগাবো, তখন তুই এই পাথরের বিগ্রহ থাকবি না, ছোট্ট একটা বাচ্চা হয়ে হামাগুড়ি দিতে দিতে আমার কোলে এসে বসবি, আমাকে বাবা বলে ডাকবি, আমি নিজে হাতে মাখিয়ে তোর গালে দেব, তুই খেতে খেতে যখন বলবি আর খাবো না, আমি তোকে মুছিয়ে দেব, মুখ মুছিয়ে দেব। এবার ধীরে ধীরে তুই জায়গায় গিয়ে আবার পাথরের বিগ্রহ হয়ে যাবি। বল রাজি? দেখেছো মা, ভক্ত কি বস্তু, সাধু কি বস্তু, বুঝতে পারছো? ভগবান রাজি হয়ে গেল। বেশ,
তোর মন্দিরে প্রতিদিন যখন ভোগ লাগাবি আমি নিজে মানুষের মূর্তি ধারণ করে তোর হাতে খাবো। ওহ, কি আনন্দ! আনন্দে ছুটতে ছুটতে আসছে। গ্রামের মায়েরা তাকিয়ে দেখছে বাঞ্ছারামের মাথায় ভগবান। মায়েরা মনে মনে করছিল, ওরে বাঞ্ছা তুই ঠাকুর নেই? বাঞ্ছা একদিন বলেছিল না যে পূজা নেবে সে যদি আসে তবেই পূজা করব। তাহলে বাঞ্ছারামের মাথায় কি গোবিন্দ নিজে এসেছে? বাঞ্ছা গোবিন্দ নিজে এসেছে। ওমা সবাই হলুদ ধ্বনি, মঙ্গল ধ্বনি, হরির ধ্বনি, নিতাই গৌরে প্রেমানন্দে হরি হরি। হলুদ ধ্বনি, হরির ধ্বনি করতে করতে মন্দিরে এসে স্থাপন করলেন। ওগো সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমার দ্বারে। তুই না সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমার দ্বারে। তোমার আরেকটু গাইবো না, এখানে শেষ করে দেবো। আরেকটু গাইবো? সত্যিকারে বলছো তো? ওই দেখে একবার জোরে হুলুদাম দেখি। নিতাই গৌর চরণে তোমার পড়িয়াছি তোমার দ্বারে।